সবাইকে নমস্কার, আদাব। আমি এসছি আজকে ছোলা কচুর ডালনা রান্না করব। দেখেন, প্রথমে একটু সরষের তেল দিলাম, একটু তেজপাতা দিলাম, দুটা কাঁচা লঙ্কা দিলাম, একটু সাদা জিরা দিলাম, এখন আমি একটু চিনি গুঁড়া চাল ভিজিয়ে রেখেছি, এটা দিলাম, একটু ভেজে দেবো। আমি সুন্দর করে ভেজে দেবো চালটাকে। ভাজার পরে সুন্দর করে ভেজে নেওয়ার পরে এই যে আমি জিরা আদা বাটা আর মরিচের গুঁড়া একসঙ্গে ভিজিয়ে রেখেছি, এই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো, তারপরে হলুদ দিব, একটু লবণ দিব পরিমাণ মতো, এখন আমি এই যে ছোলা কচু আর আলু টুম করে কেটে নিয়ে ভাপিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, দেখবেন বেশি একটা সময় লাগবে না। কষাতেই বলতে গেলে রান্নাটা হয়ে যায়, খুব একটা সময় লাগে না। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে। আমি এত কষ্ট করছি, কষ্ট সার্থকতা হবে। কষাতেই রান্নাটা বলতে গেলেই হয়ে আসে, খুব একটা সময় লাগে না। আর ছোলা কচু নিয়ম, ভাপিয়ে যদি ফেলে দেওয়া যায় তাহলে গলায় ধরে না। এই যে আমি এখন একটু ভাজা বাদাম দিয়ে দিলাম। রান্নাটা খেতে মনে হবে ভোগ রান্না করতেছেন। ভোগের রান্না যেভাবে করে ঠিক ওইভাবে করে। কেউ যদি মনে করে যে পেঁয়াজ রসুন দিবে তাহলে দিতে পারবে, সমস্যা নাই। একটু জল দিলাম কষানোর জন্য। কষানোর সময় আর একটু সরষের তেল দিবেন। রান্নাটা যেহেতু সরষের তেল দিয়ে রান্নাটা করতে হবে। দেখেন আমার রান্নাটা হয়ে আসছে, একটু আমি এখন জল দেব।
এখন আমি গরম মশলা দিব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইভাবে রান্না করবেন ছোলা কচু আলুর ডালনা। অনেক স্বাদ হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার একদিন দেখা হবে। ওকে।